অর্জুন বলে উঠল, হে মাধব, হে প্রাণ সখা, আমি দেখলাম একটা গাভী একটা গাভী তার বাচ্চা প্রসব করে বাচ্চাটাকে জিভ দিয়ে চাটতে চাটতে মেরে ফেলল। বলতে পারো কোন মা কি পারে তার সন্তানকে নিজের হাতে মারতে? অর্জুন, তুমি প্রশ্ন করেছিলে না আগত কলিযুগের পিতা মাতা কেমন হবে? এরকমই হবে। ওই গাভীটা গাভী নয়, ওই গাভীটা হলো স্বয়ং কলি। ও গাভীর রূপ ধরে বাচ্চা প্রসব করে ওই বাচ্চাটাকে জিভ দিয়ে চেটে চেটে মেরে ফেলে তোমাকে বুঝিয়ে দিল এই কলিযুগের পিতা মাতাই হবে তাদের সন্তানের অকাল মৃত্যুর কারণ। পিতা মাতার কি সন্তানদের মেরে ফেলছে? হ্যাঁ, মেরে ফেলছে। আরে মৃত্যু মানে কি? মৃত্যু মানে এই দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল আর শ্মশানে গিয়ে পুড়িয়ে দিলাম, মৃত্যু না গো মা। মৃত্যু মানে হলো বিবেকের মৃত্যু, চেতনার মৃত্যু, আধ্যাত্মিকতার মৃত্যু। ছোট বয়স থেকে এই মায়েরা বাবারা শিক্ষা দিচ্ছে ছেলে মেয়েদেরকে, ওসব ধর্ম করলে হবে না। যেভাবেই হোক চওড়া চওড়া ডিগ্রি অর্জন করতে হবে, একটা চাকরি আদায় করতে হবে, বা ভালো একটা ব্যবসা করতে হবে। কোনো বাবা মা কি শেখায়? লেখাপড়া তুমি যেমন করোই না কেন, তুমি মানুষের মতো মানুষ হও। কোনো বাবা মা এটা শেখায় না। শুধু শেখায় বর্তমান কলিযুগে অর্থের প্রয়োজন, কারি কারি অর্থ উপার্জন করতে হবে, না হলে তোমাকে কেউ এই সমাজে ঠাঁই দেবে না। সেই কথা শুনে ছেলেটা লেখাপড়া করলো, ও চাকরি পেল, রাইট আছে, কলমের খোঁচায় হাজার হাজার মানুষ চোখের জলে ভাসলো। ওই ছেলেটার বিবেকের মৃত্যু হলো, চেতনার মৃত্যু হলো। বাবা মায়ের শিক্ষায় শিক্ষিত হয়ে ছেলেরা সেই বাবা মাকেই বৃদ্ধাশ্রমে রেখে আসছে। না হলে এত বৃদ্ধাশ্রম গজিয়ে ওঠে কি করে? বৃদ্ধাশ্রমে কি কোনো রাজমিস্ত্রির, কোনো কাঠের মিস্ত্রির, কোনো রিক্সা চালায়, ভ্যান চালায় এদের বাবা মারা থাকে? থাকে না। সব উচ্চ শিক্ষিত বড় বড় ব্যবসায়ী তাদের বাবা মারাই থাকে। কেন? তাদের হাতে সময় নেই বৃদ্ধ পিতা মাতাকে দেখার মতো। এটা কি সেই ছেলেদের দোষ? না, তার বাবা মায়ের দোষ। তুমি যেমন শিক্ষা দিয়েছো তেমন তুমি পেয়েছো। ও মায়েরা,